পবিত্র কোরআন শরীফ থেকে বুঝিয়ে যাব আজ। হাজিরিন খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। কুষ্টিয়াবাসী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঈমানদারকে বলেন, ও ঈমানদার, তোমরা যারা আখিরাতে বিশ্বাসী হয়েছো, পরকালে যারা বিশ্বাসী হয়েছো, এবং কেরামান কাতিবিনে যারা বিশ্বাসী, মালাকুল মউতে যারা বিশ্বাসী, কবর হাসরে যারা বিশ্বাসী, হে ঈমানদার তোমরা শোনো, নবীদের উপরে যারা বিশ্বাসী, পূর্ববর্তী নবীদের উপরে যারা বিশ্বাসী, জান্নাত জাহান্নামে যারা বিশ্বাসী, মিজানে বিশ্বাসী, নেকের পাল্লা ভারী হবে বিশ্বাসী। আপনাদেরকে আবার বলে দিয়ে যায়, মনোযোগ দিবেন। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা, একজন নাম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার রব বলতেছেন, এ আমার বান্দা তুমি শুনিয়া যাও, কিরামান কাতিবিন, তুমি কি করো, তুমি কি খাও, তুমি কি বলো, সব কিছু তিনি লিপিবদ্ধ করেন। আট্টুসির মুরিদ বেদায় ফরিদ হিসাব আট্টুসির মুরিদ, সেই জন্য আল্লাহ মাফ করবে না। অমুকের চরমনের মুরিদ মাফ হবে না, জামাত ইসলামের সদস্য বলে কোনো ক্ষমা হবে না। কথা বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিন তার দায়িত্ব ঠিক পালন করতেছে। আপনি কাজ দিবেন ও লিখে বলছে, আপনি হাসছেন কি জন্য হাসছেন তাও লিখে বলছে, আপনি কাঁদতেছেন কেন কাঁদতেছেন তাও লিখতেছে, আপনি থুতু ফেলছেন কোন দিকে, কাবার দিকে, তাও লিখে বলছে। কুষ্টিয়ার মুসলমান, কিন্তু আমরা দেখি না, সাক্ষাৎ হয় না, কথাও হয় না কিরামান কাতিবিনের সাথে। কিন্তু কিরামান কাতিবিন আছে, বিশ্বাস করা লাগবে। বাবাজি খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। এই কিরামান কাতিবিনের পরে আমাদের সাথে আরেকজন ফেরেশতা সাক্ষাৎ করবে, তার নাম মালাকুল মউত। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী গো, উম্মতকে জানান, মরণ থেকে যতই পালাক না কেন, এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। হুজুর উম্মতকে বলে দেন, উম্মত মরণ থেকে যতই পালাক, বাংলাদেশের ডাক্তার যদি ভালো না লাগে, ভারতের ডাক্তার, তাও যদি না হয় সিঙ্গাপুরের ডাক্তার, তাও যদি না হয় চলে যায় আমেরিকার ডাক্তার। আচ্ছা বলেন, মরণ থেকে বাঁচার কোনো ব্যবস্থা আছে? বাংলাদেশের কোটি কোটি টাকার মালিক যারা, গরিব মানুষের টাকা মেরে দিল যারা, সিঙ্গাপুরে কেন আমেরিকার সবচেয়ে বড় ডাক্তার দেখাইলো, আজরাইল থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই। ঠিক কিনা? হ্যাঁ তুষা করে বলেন ঠিক কিনা? জিন্দগি জিন্দগি বড় বরবাদ। আপনাদেরকে বুঝে, কেউ দস্তরখানা বিছাইয়া শুয়োরের গোশত দিয়ে রুটি খাইলো, হালাল হবে? বিসমিল্লাহ বলে খাইলো, হবে? অজু করে খাইলো, হবে? ফরিদ হিসাবের মতো পাগড়ি জুব্বা মাথায় দিয়ে গায়ে দিয়ে সুন্নতি কায়দায় খাইলো, হবে? কাবা শরীফের হেরেমের চত্বরে খাইলো, হবে? শুয়োরের গোশত দিয়ে রুটি খাইলে যেমন অজু কইরা দস্তরখানা বিছাইয়া পাগড়ি মাথায় দিয়া খাওয়ার আগে বিসমিল্লাহ বলিয়া খাবার ভিতরে আলহামদুলিল্লাহ জিকির করিয়া খাইলেও যেমন হালাল হয় না,
দুর্নীতির টাকা, গরিবের টাকা, অন্ধের টাকা, মিসকিনের টাকা, ফকিরের টাকা, কৃষকের টাকা আর অসহায় মানুষের টাকা মেরে দিয়া, জনগণের টাকা মেরে দিয়া ওই রকম গরুর গোশত, উটের গোশত খাইয়া জিকিরে ফিকিরে তাহাজ্জুদ নামাজ পড়লো, কাজ হবে না, কাজ হবে না। কথা কন না কেন? কথা ভেজাল আছে না? একবারে সুইট কাটসাদ কথা। হক কথা বলতে হয়, তিতা লাগলেও হক, মিঠা লাগলেও হক, ভালো লাগলেও হক, না লাগলেও হক। ঠিক কিনা? হক হক। কুষ্টিয়াবাসী খুব মনোযোগ দিবেন মা বোনেরা। আজরাইল কাউকে ছাড় দিবে না, সবার কাছে আসবে। পৃথিবীতে বহু জনের কাছে আজরাইল আসছিলেন, তার ভিতরে একজন নবীর নাম মুসা আলাইহিস সালাম। আজরাইল আসছে, মুসা নবীরে বলল, মুসা গো, আপনারা নিয়ে যাওয়ার জন্য আসছি, রেডি হয়ে যান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাম রে একবারে চোখের কোনা পেছে, মুখ পেছে একটা ঘুষি মেরে দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। সহিহ বুখারীর হাদিস, বানায় বলতেছি না, এটা বানান না কিচ্ছু না, আল্লাহর নবী নিজে বলছেন, সহিহ বুখারীতে আছে। এক ঘুষি মারছে। আজরাইল যখন ঘুষি মারছে, চোখ বের হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রশ্ন করে জবাব দিবেন, আজরাইল কিসের তৈরি? জোরে 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 জোরে। মুসা নবী কিসের তৈরি? মাটির। আজরাইল কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতার চোখের মধ্যে ঘুষি মেরে চোখ বের করে দিল। নূর কি ধরা যায় নাকি? যারা বলেন রসুল নূর কেমনে মানব, নূর হইলে মানুষের সাথে বেড়াইলো কেমনে, তারাই উত্তর নিয়ে যাবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, তাহলে আমার বুঝাই দেন। আজরাইল নূরের তৈরি ছিলেন, মুসা আলাইহিস সালাম তার ঘুষি দিয়ে চোখ কেমনে বের করবে বলেন? আলোর ভিতরে আপনি ঘুষান তো, আলো লাগবে, জীবনও লাগবে। এখানে সব জায়গায় আলো আছে, সব জায়গায় নূর আছে, তো ঘুষান। হযরত আজরাইল নূরের তৈরি, মুসা নবী ঘুষি মারলেন, তখন তিনি মানুষের শুরুতে এসেছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। মানবীয় শুরুতে আসার কারণে আজরাইল আলাইহিস সালাম ঘুষি মারলেন, এক ঘুষিতে চোখ বের হয়ে গেল। চোখ দরিয়া হযরত আজরাইল আল্লাহর দরবারে বলেন, রাব্বি, কার কাছে পাঠাইলেন? এক ঘুষি দিয়ে আমার চোখ বের করে ফেলে দিয়েছে। আল্লাহ ডাক দিলেন, আজরাইল কেন চোখ বের করেছে? বলে, আমি তাকে মৃত্যুর সংবাদ দিতে গিয়েছিলাম। বলে, আজরাইল তুমি মুসার কাছে আবার যাও, যায় বলো, মুসা রে, আপনি একটা গাভী, একটা গরুর পিঠের উপরে হাত দেন, আপনার হাতের নিচে যতগুলি পশম পড়বে ততটা বছর আপনাকে আল্লাহ হায়াত দিবে, আর তারপর আল্লাহ আপনার মৃত্যু দিয়ে দিবে। অবশ্যই মরণের কোলে ফিরে আসা লাগবে। আপনি চলে যেয়ে আজ মুসা নবীর কাছে সংবাদ পৌঁছান। আজরাইল এসে বললেন, মুসা গো, আপনাকে মৃত্যুর সংবাদ দেওয়ার পরে আমার ঘুষি মেরে চোখ বের করে দিয়েছেন, আমি রবের কাছে বিচার দিলাম, আল্লাহ বলে দিয়েছেন আপনি একটা গরুর উপরে হাত দেন। হাত দেওয়ার পরে ওই আপনার হাতের নিচে যতগুলি পশম পড়বে ততগুলি পশম, ততটা বছর আল্লাহ আপনাকে হায়াত দিবে। মুসা নবী বলেন, আজরাইল তারপরে কি? আজরাইল বলতেছে, হুজুর তারপর আপনার মৃত্যু হবে, মালাকুল মউত থেকে আপনার নিস্তার হবে না, আপনি বাঁচতে পারবেন না, অবশ্যই কবরে চলে যেতে হবে। মুসা নবী ডাক দিয়ে বললেন, যেতে যেহেতু হবেই, তাহলে এত বছর আর দুনিয়ায় থাকার ইচ্ছা নাই, এক্ষুনি আপনি আমাকে নিয়ে যান, আমি আল্লাহর দরবারে চলে যেতে চাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত ইব্রাহিমের কাছে আজরাইল আসছে, হুজুর আল্লাহ
আল্লাহ নিতে পাঠাইছে আপনাকে। তিনজন নবীর কাছে আজরাইল আসছে, আমি বলতেছি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আজরাইল আসছে, হুজুর আপনাকে রব্বে কারীম নিয়ে যেতে বলেছেন, চলে যেতে হবে আমার সঙ্গে। ইব্রাহিম ডাক দেয়া বলেন, আজরাইল সারা পৃথিবীতে আমি একমাত্র আল্লাহর খলিল, আমি ছাড়া আর কেউ খলিলুল্লাহ পাই নাই। এই খলিলুল্লাহ উপাধি আমি ছাড়া আর এই বর্তমান পৃথিবীতে কেউ নাই। তুমি আল্লাহরে যা বলো, তুমি আল্লাহকে যা বলো, কেউ কি খলিলের জান কবজ করেনি? একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনার সাথে আমার বন্ধুত্ব, পকেট থেকে টাকা লয়ে যাইতেছি যে টাকা দে, নাহলে তোর গলা কেটে বলবো। কারণ আপনি বললেন যে ফরিদি সাহেব এই নি দুস্থ, এই নি বন্ধুত্ব। কোন বন্ধু কি বন্ধুর পকেট মারতে পারে? কোন বন্ধু কি বন্ধুর গলায় ছুরি ধরতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে বলতেছে, তুমি আল্লাহরে যা বলো, আমি ছাড়া তো আর খলিল কেউ নাই। তা আল্লাহর যেহেতু খলিল, আমি আল্লাহর দুস্থ, আল্লাহর বন্ধু। তো বন্ধু কি বন্ধুর জান কবজ করে নিয়ে আল্লাহরে জিজ্ঞাও, আল্লাহরে জিজ্ঞাও বন্ধু কি বন্ধুর জান কবজ করেনি? হযরত আজরাইল আবার চলে গেছে, ইয়া রাব্বি আপনার খলিল আপনাকে বলেছে বন্ধু কি বন্ধুর জান কবজ করেনি। আল্লাহ ডাক দেখায়, আজরাইল আমার খলিল রে যায় বলো, বন্ধু বন্ধুকে ডাকলে কি বন্ধু না আসেনি? বন্ধু বন্ধুরে যদি তার বাড়ি ডাকে, বন্ধু না আসেনি? বন্ধু কেন আসবে না? আমি তো আমার বাড়ি বন্ধুরে ডাকতে পাঠিয়েছি, তোমাকে আনতে পাঠিয়েছি, বলো দয়া বন্ধু কি বন্ধুর জন্য বন্ধুর বাড়ি কি না আসেনি? আজরাইল এসে বলতেছে, আল্লাহর খলিল আল্লাহ বলে দিয়েছে বন্ধু কি বন্ধুর বাড়িতে না যায়নি। বন্ধু বন্ধু ডাকার পরে, বন্ধু বন্ধুকে নেওয়ার জন্য লোক পাঠানোর পরে কোন বন্ধু কি বন্ধুর বাড়িতে না যাইতে চায়নি। ইব্রাহিম ডাক দিয়ে বলেন, আজরাইল আর দেরি না, আমার এই মুহূর্তে বন্ধুর বাড়ি নিয়ে চলো, দুনিয়াতে আর আমি থাকবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ আমাদের কাছে আজরাইল পাঠাবে। কাদের কাছে? জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের আগে যারা ছিলেন তারা চলে গেছে না? সবার কাছে আজরাইল আসছে। আমাদের মতো দুই শ্রেণী, এক শ্রেণী বুজুর্গ আর এক শ্রেণী নাফরমান। বুজুর্গ শ্রেণী যারা, তাদের কাছে আজরাইল এসে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না আসেন, একসাথে বলবেন আল্লাহু আকবার। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, নামাজ পড়েছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিছো, জিকির করেছো, দোয়া করেছো, ক্ষুধার ভয়ে চোখের পানি ফেলেছো, রসুলের ইশকে নিজের জীবন করেছো তুমি। হে নফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো, আমি আল্লাহর রাজির দিকে চলে আসা। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহ ডাক দেবেন, নদখুলি ফি ইবাদি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, হে বুজুর্গ, হে আমার ওলি, তুমি চলে আসো, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো, আমি আল্লাহর কাছে চলে আসো। আমার ইবাদত গুজার বান্দারা যেখানে ঘুমায় ওই জান্নাতের মধ্যে তুমি চলে আসো। এই জন্য ওলি বুজুর্গ যারা,
তাদের কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয়, জান্নাতের বাগান বানায় দেয়। একসাথে বলা যাবে কি মারহাবা। ওলি ইন্তেকালের পরে আকাশ কাঁদে, জমিন কাঁদে, মাছ কাঁদে, গাছ কাঁদে, পশু কাঁদে, পাখি কাঁদে, মানুষ কাঁদে, কুল মাখলুক গুলি ওলিদের ইন্তেকালের পরে চোখের পানি ফেলে ফেলে তারা কান্না করতে থাকে আর বলে, রাব্বি জমিন থেকে তুমি তোমার ওলি নিয়ে চলে গেলা, ওলি নিয়ে চলে গেলা, ওলি নিয়ে চলে গেলা, ওলি নিয়ে চলে গেলা। এখন আপনি ওলিদেরকে সহজ করে দেখার কোনো সুযোগ নাই, তাহলে কোরআন মিথ্যা হবে, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকাবে, আল্লাহর কালামের একটা বাক্য কখনো পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক না বেঠে? কখনোই না। এটা মনে রাখবেন সারা জীবন। এগুলি কোরআন কর্তৃক সাবিত, আল্লাহর কালাম কর্তৃক সাবিত। প্রিয় গোষ্ঠী আর মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ আমাদের কাছে আজরাইল আলাইহিস সালাম আসবে, কিন্তু যারা নাফরমান তাদের জন্য বড় ভয়াবহ হবে। নবীজি বললেন, আমার উম্মত রে তোমরা শুনে যাও, যখন নাফরমানের মৃত্যু হয় তখন একটা উটকে জিন্দা হালতে জবাই করলে, একটা উটকে জিন্দা হালতে চামড়া ছিলাইলে জবাইবিহীন, জবাই করা বিহীন একটা উট তুমি যদি চামড়া ছিলাও, চামড়া পরিষ্কার করো, ওই উট যেমন ব্যথা পায়, যন্ত্রণা হয়, আবার চামড়া হবে, আবার চামড়া সিলাইবা, আবার চামড়া হবে, আবার চামড়া সিলাইবা, আবার চামড়া হবে, আবার চামড়া সিলাইবা। এইভাবে একবার না, দুইবার না, 100 বার চামড়া সিলাইলে জিন্দা হালতে একটা উট যেইভাবে কষ্ট পায়, যন্ত্রণা পায়, একজন নাফরমানের মৃত্যুটা ওই রকম ভয়াবহ হবে। আর একজন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষের মৃত্যু হবে মায়ের কোলে দুলিয়ে 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 সন্তানকে মা যেইভাবে ঘুম পাড়ায়, এইভাবে সন্তান যেমন ঘুমায় পড়ে, সে বুঝতেই পারে না কখন ঘুমায় যায়। ইমানদারের মৃত্যু ওই রকম হবে। আজরাইল সাধারণ শুরুতে সে ডাকবে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমার রাসূলের কাছে আজরাইল আসলেন, খুব মনোযোগ দিবেন কুষ্টিয়াবাসী। ও বাবাজি, আমার কথাটা ভালো করে শুনে নেন। আমার নবীজির হায়াত শেষ হয়ে গেল। নবীজি 4 দিন পর্যন্ত অসুস্থ ছিলেন। প্রথম দিন জিব্রাইল আলাইহিস সালাম আসছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সব কিছু ভালো জানেন, কিন্তু আল্লাহ আমাকে পাঠাইছেন আপনি কেমন আছেন এটা জানার জন্য, আপনার কুশল বিনিময় করার জন্য আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ জানতে চায়, বন্ধু জানতে চায়, বন্ধু আজ কেমন আছে। এজন্য অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া, এটা আল্লাহর সুন্নত, আল্লাহর সুন্নত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কার সুন্নত? আল্লাহর সুন্নত। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আল্লাহর সুন্নাত। জিব্রাইলকে নবী বললেন, জিব্রাইল, আমি তেমন ভালো নাই, অসুস্থতা আমার দিন কাটে, আমার কষ্ট হয়। বাবা কুষ্টিয়াবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজরাইল আলাইহিস সালাম, জিব্রাইল আলাইহিস সালাম প্রথম দিন চলে গেলেন, জিব্রাইল আসছে। তৃতীয় দিন জিব্রাইল আসলেন, একই কথা জেনে তিনি আবার চলে গেলেন। চতুর্থ দিন জিব্রাইল আলাইহিস সালাম একা আসেন নাই, জিব্রাইলের সাথে আমার আজরাইল আলাইহিস সালাম সাথে আসছে। যদি কোনো দিন মদিনাতে যান, মদিনায় মসজিদে নববীর পাশে রওজা মুবারকের বাম পাশে একটা দরজা আছে, এই দরজার নাম বাবে জিব্রাইল। আর একটা দরজা আছে বাবুন নেসা। বাবুন নেসা দিয়ে মহিলারা ঢুকতেন, কথা বলতেন।
আর বাবে জিব্রাইল দিয়া রহমতের নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাম এসেছেন। বাবে জিব্রাইল দিয়ে জিব্রাইল আসলেন, জীবনের শেষ আগমন, আর কোনোদিন জিব্রাইল আর আসবে না, কারণ আজকে থেকে এই দরজা বন্ধ হয়ে যাবে। জিব্রাইল আর কোনোদিন ওহী নিয়ে আসবে না, এই দরজা জিব্রাইলের জন্য বন্ধ হয়ে যাবে। জিব্রাইল আসলেন, এসে নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কুষ্টিয়াবাসী আল্লাহর হাবিবের বর্গে এসে জিব্রাইল সালাম দিলেন। পৃথিবীতে কত রাজা বাদশা এসে গেল, কত ধনী মহাধনী, কত মহারাজ রাজা বাদশা, কত জ্ঞানী গুণী সায়েন্টিস্ট আসলো, কারো কাছে জিব্রাইল এসে সালাম দেয় নাই। জিব্রাইল সালাম দিয়ে বসে গেলেন। নবীজি বললেন, জিব্রাইল আপনার সাথে উনি কে? বলি, ইয়া রাসূলুল্লাহ, উনি সেই ব্যক্তি যে মার কোল থেকে সন্তান নিয়ে যায়, উনি সেই ব্যক্তি যে বাবার কোল থেকে সন্তান নিয়ে যায়, উনি সেই ব্যক্তি যে বিবির কোল থেকে স্বামীকে নিয়ে যায়, স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে চলে যায়। জিব্রাইল উনি কেন আসছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর একটা ফরমান নিক, আপনার কাছে উনি এসেছে, আপনার সাথে উনি কথা বলতে চায়। প্রিয় নবী অনুমতি দিলেন। আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে এই সুপ্রিম পাওয়ার কোনোদিন কারো জন্য ছিল না, আগামীতেও কোনোদিন কারো জন্য হবে না, শুধু আপনি নবীর জন্য এই সুপ্রিম পাওয়ারটা বরাদ্দ। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন আমাকে আপনার কদমে। হুজুর, যদি আপনি নিজে অনুমতি দেন তাহলে আল্লাহর দরবারে আপনাকে নিয়ে চলে যাব, আর অনুমতি যদি না দেন আপনার যতদিন মন চায় ততদিন উম্মতের মাঝে আপনি থেকে যাবেন। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নারা হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। সবার জন্য আইন একরকম, আমার রাসূলের জন্য আইন ভিন্ন, ঠিক কিনা? ওয়ালা ইউআক্খিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। কোরআন বলতেছে, হাবিব উম্মতকে জানাত, হায়াত শেষ হয়ে গেলে 1 মিনিটও দুনিয়াতে থাকা যাবে না। আহা, আর দুনিয়ার থেকে কবরে চলে গেলে আর ফিরে আসা যাবে না। নবীজি কোরআনের বিধান সবার জন্য একরকম, আমার রাসূলের জন্য এই বিধান অন্যরকম। আজরাইল বলতেছে, হুজুর আপনি অনুমতি দিলে দান কবজ করব, অনুমতি যদি না দেন আমি ফিরে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডাক দেয়, আজরাইল আল্লাহর বিধান কি রকম? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে পড়ে কারো জন্য আল্লাহ এই আইন আর বাস্তবায়ন রাখে নাই। হুজুর যদি অনুমতি দেন তাহলে আমি চলে যেতে চাই। ঠিক তখনই নবীজি আজ জিব্রাইলের দিকে তাকাইলেন। ভাই জিব্রাইল, বিধান কি রকম বলো? জিব্রাইল বলতেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বিধান এরকম, অনুমতি যদি দেন আপনাকে নিয়ে চলে যাব, অনুমতি যদি না দেন আপনাকে রেখে চলে যাব। তবে আমার মাশুক, আপনার মাশুক আল্লাহ, আপনার মালিক আল্লাহ বন্ধুর অপেক্ষায় আগ্রহী হয়ে বসে আছে। আপনার মালিক আল্লাহ বন্ধুর কাছে ফিরে যাবে, সেই জন্য আগ্রহী হয়ে বসে আছে হুজুর। তখনই নবীজি চোখের পানি ফেলে দিলেন, জিব্রাইল আর দেরি করো না,
আমাকে নিয়ে চলো আল্লাহর দরবারে, আমি আর দুনিয়াতে আর থাকতে চাই না। আজরাইল এসে পবিত্র বক্ষ মোবারকে যখন হাত মারছে, নবীজি কেঁদে দিয়ে বলেন, আজরাইল কষ্ট হয়? বলে, হুজুর আল্লাহর কসম করে বলি, আপনার জান কবজের ব্যাপারে আল্লাহ আমাকে সতর্কতা জারি করে দিয়েছেন। পৃথিবীতে আপনার চেয়ে এত আসানে, এত আরামে আমি কারো জান কোনোদিন কবজ করি নাই নবীজি, আর আগামীতে কারো জান এত আসানে কবজ করব না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়, আজরাইল বড় কষ্ট হয়। নবীজি কে আজরাইল ডাক দিয়ে বলেন, হুজুর একটু ধৈর্য ধরতে হবে। আল্লাহর নবী চলে গেলেন আল্লাহর দরবারে। সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। মদিনার মানুষ কান্না করে, নবী নাই। সাহাবীরা পাগল পরা হয়ে গেলেন। হযরত ওমরের মতো সাহাবী, এত শক্তিশালী সাহাবী, কোষের মধ্য থেকে তলোয়ার টেনে, হাতের মধ্যে তলোয়ার নিয়ে মসজিদে নববীর বাহিরে এসে বলতেছে, ও মদিনাবাসী, যদি বলো রসুল মরে গেছে, দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো। রসুল মরে নাই, নবী মরতে পারে না। আবু বকর সিদ্দিক একমাত্র বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহাবী এসে হযরত ওমরের হাত থেকে তলোয়ার নিয়ে বলেন, ওমর রে, শান্ত হও, ধৈর্য ধরো। রব্বুল আলামিন যার হায়াত দিয়েছে তার ইন্তেকাল অবশ্যই হবে। কুল্লু নফস, এমন কোন জীবন নাই দাইকাতুল মউত, তার মরণের স্বাদ আস্বাদন করা না লাগবে। হযরত ওমর নিবৃত হলেন, বেলাল পাগল পড়া হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলতেছিলেন, অন্দরমহলে আমরা রসুলের বিবি সাহেবাগণ যারা ছিল, আমাদের পবিত্রা সতী সাধবী তাহেরা তৈয়বা আম্মা জানরা যারা ছিলেন, তিনারা হুজরা মুবারকের মধ্যে বসে বসে তারা কাঁদতেছিলেন। একেবারে 3 দিন আমার নবীর জানাজা মুবারক হয় নাই। 3 দিন রওজা শরীফ যেখানে, এখানে নবীজিকে, এইখানে নবীজিকে রেখে দেওয়া হয়েছিল। একাধারে 3 দিন আল্লাহর নবীর পবিত্র জিসম থেকে আল্লাহর বেহেশতের ঘেরান আসতেছিল। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? না না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আহা হা, একাধারে 3 দিন নবীজির জিসম থেকে, মুবারক থেকে ঘেরান আসতেছিল। আল্লাহর নবীর কোনো জানাজা হয় না। ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লিখতেছেন, নবীজির দলবদ্ধভাবে কোনো জানাজা হয় নাই, কারণ যিনি ইমামুল মুরসালিন, তার জানাজার নামাজের ইমাম কে হতে পারে? সাহাবায়ে কেরাম আসলেন, বৃদ্ধ সাহাবীরা সবাই এসে রওজা শরীফে, বর্তমানে এটা ছিল হুজরা মুবারক, এখানকার ভিতরে ঢুকে সবাই নবীজির উপরে সালাত ও তসলিম পাঠ করলো। আল্লাহর নবীকে সালাম দিল, দুরূদ শরীফ পড়ে তারা চলে গেল। অন্যান্য সাহাবীরা আসলেন, দূরবর্তী সাহাবীরা আসলেন, সবাই দুরূদ শরীফ পড়ে পড়ে নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এরপরে পুরুষদের মধ্যে যারা কিশোর যুবক ছিল তারা আসলো, দুরূদ সালাম পড়ে তারাও চলে গেল। এরপরে শিশুরা আসলো, আহা, তারাও নবীজির রওজার, বর্তমানে রওজা শরীফ, এইখানে নবীজিকে শুয়ে রাখা হয়েছিল জিসম মুবারক। আল্লাহ, শিশুরা এসে নবীজির উপরে সালাতু সালাম পড়ে চলে গেল। এরপরে সব পুরুষ চলে যাওয়ার পরে নারীরা আসলো। নারীরা এসে আল্লাহর হাবিবের বরগাহে নবীজির পাশে দাঁড়ায়া সালাতু সালাম পড়ে তারাও চলে গেল। সমস্ত নারীরা সালাতু সালাম পড়ে চলে গেল। আগে আম্মা জানরা আসলেন। আম্মা জানরা আহলু বাইতুন নবী যারা ছিলেন, তারা সালাতু সালাম পাঠ করে তারা চলে গেল। এরপরে অন্যান্য নারী সাহাবীরা আসলেন,
মদিনার আনসারী মুহাজিরি নারীরা আসলেন, সালাতু সালাম পরে তারাও চলে গেল। 3 দিন পর্যন্ত নবীজির জিসম মুবারক মাটির উপরে। নবীর একটা উট ছিল, উটের নাম কাসুয়া। যে কাসুয়া নবীজির সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে, একসাথে বলা যাবে কি মারহাবা। বনের যত পশুগণ ভক্তি করতুই 2 চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। কুষ্টিয়াবাসী আল্লাহর নবী নাই, হাসান হুসাইন পাগল পরা হয়ে গেল। নানা নানা বলে বলে সারা মদিনা ভরে ভরে তারা কাঁদতে লাগলো। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা কান্দে, হযরত আলী কান্দে। সারা মদিনায় 3 দিন পর্যন্ত শোক চলল। নবীর কাসওয়া উট একাধারে 3 দিন পর্যন্ত খাবার বন্ধ করে দিল। কাসওয়া খায় না রে। আপনারা দেখবেন উট যখন কান্না করে তখন মানুষের মতো জোরে জোরে চিৎকার মেরে মেরে কান্না করে। কাসওয়া উট কানতেছে 3 দিন একাধারে সে কানলো, তার কান্না বন্ধ হয় নাই। চোখ বেয়ে বেয়ে উটের পানি পড়তে লাগলো। তারে সবাই নিয়ে খাবার দেয়, কাসওয়া খায় না। পানি নিয়ে দেয়, কাসওয়া পানিও পান করে না। আল্লাহর নবীকে যেই সময় দাফন করা হলো রওজা শরীফে, সব সাহাবী নবীজিকে রেখে চলে আসছে। কাসওয়া উট সহ্য করতে না পেরে বিরহ বেদনা, নবী প্রেমের বিরহ বেদনা বেদনা, রাসূল প্রেমের বিরহ বেদনা কাসওয়া উট সহ্য করতে না পেরে দৌড়াইয়া দৌড়াইয়া একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে কাসওয়া উট দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী বলেছিলেন এই কাসওয়া আমাকে ভালোবাসে। রাসূল বলেছিলেন এই কাসওয়া আমাকে ভালোবাসে। আমি নবী কাসওয়াকে নিয়ে হাসরের ময়দানে তার পিঠে চড়ে জান্নাতে, কাসওয়াকে নিয়ে আমি নবী জান্নাতে চলে যাব। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না।
রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শোধ মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। কুষ্টিয়াবাসী রসুল যাহা বলেছেন তাহাই সত্য। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম, ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম, ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম, ওয়া সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ সত্যবাদী, আমার রসুলও সত্যবাদী। আল্লাহ সত্য বলেছেন, আমার নবীও সত্য বলেছেন। আমার আল্লাহ সত্য বলেছেন, আমার রসুলও সত্য বলেছেন। আল্লাহ সত্যবাদী, আমার রসুলও সত্যবাদী। আল্লাহ মিথ্যা বলে নাই, আমার রসুলও মিথ্যা বলে নাই। আল্লাহ সত্যবাদী, আমার রসুলও সত্যবাদী। আল্লাহর আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর রসুলের একটা কথা মিথ্যা হবে না। কথা বলেন ঠিক না বেঠে? কাসুয়া আল্লাহর নবীর বিরহ বেদনার প্রেম নিয়ে জান্নাতে চলে গেল কাসুয়া। ও কুষ্টিয়ার মুসলমান, কাসুয়া উটের দিকে যদি আপনি তাকান, একটা প্রাণী, তার তো জান্নাত হওয়ার কথা না, তার তো জাহান্নামেও যাওয়ার কথা না। কারণ কিয়ামতের মাঠে সব প্রাণীরা মাটি হয়ে যাবে, মিশে যাবে। শুধু মানুষের জিন ব্যতীত সমস্ত সৃষ্টি প্রাণীগুলি যারা আছে, জীব এবং জীবন, সব মাটির সাথে মিশে যাবে। মানব জাতির হিসাব হবে, জিনদের হিসাব হবে, হয় জান্নাত না হয় জাহান্নাম। বাকি সব তারা জান্নাত, মাটি হয়ে যাবে, মাটি। কিন্তু কাসমা রসুলকে ভালোবাসার জন্যে আল্লাহর জান্নাতে চলে গেল। একসাথে বলা যাবে কি মারহাবা। ও কুষ্টিয়ার মুসলমান, যদি দুনিয়ার থেকে কোনোদিন আপনারা জান্নাতের পাহাড় দেখতে চান, উহুদের দিকে তাকাবেন। একটা পাথর, একটা পাথরের পাহাড় আল্লাহর জান্নাতে চলে যাবে শুধু রসুল ভালোবাসার জন্যে। মদিনাতে যদি আপনি যান, দুইটা পাহাড় আপনি দেখতে পারবেন। একটা পাহাড়ের নাম জাবালে উহুদ, আর একটা পাহাড়ের নাম জাবালে আইর। ঠিকানা বলে দিয়ে যায় আজ। জাবালে আইর যদি আপনি দেখেন, তাহলে জুলহুলাইফা মসজিদ, মদিনাবাসীরা যেখান থেকে হেরাম বাঁধে, ওখান থেকে হেরাম বেঁধে হজের জন্য রওনা করতে হয়। জুলহুলাইফা মসজিদের বাম পাশে একটা পাহাড় আছে। এই পাহাড়ের নাম জাবালে আইর, আর একটা নাম জাবালে নার। জাবালে নার কেন হলো? আল্লাহর নবী বলতেন, এই পাহাড় আমার সাথে দুশ্মনী করে, কিন্তু উহুদ আমাকে ভালোবাসে। আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ জান্নাতের একটা পাহাড় হবে। সে জান্নাতের মধ্যেই থাকবে, জান্নাতের দরজার পাশে। অর্থাৎ জান্নাতে ঢুকার সঙ্গে সঙ্গে আপনি আগে উহুদ পাহাড়ের চেহারা দেখতে পারবেন। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। না জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রাসূলের দুরূদ সালাম দরকার আছে না নাই? সুন্নতের প্রয়োজন আছে না নাই? রাসূলের গুণগান করার প্রয়োজন আছে না নাই? আরে আল্লাহর জিকির যেখানে, নবীর দুরূদ সেখানে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য নামাজের ভিতরেও নবীর দুরূদের সিস্টেম আল্লাহ চালু করে দিলেন। খুতবাতে নবীর দুরূদের সিস্টেম, আজানে নবীর নাম আল্লাহ চালু করে দিলেন। কুরআনে নবীর নাম, আজানে নবীর নাম, খুতবায় নবীর নাম, তাশাহুদে নবীর নাম, সালাতে, আজানে, সব জায়গায় নবীর নাম আল্লাহ ছড়িয়ে দিলেন। আপনি হাজার চেষ্টা করলেও বন্ধ করতে পারবেন না। আজকে আমার দেশের একদল আছে, কালেমা থেকে নবীর নাম মুছে দিতে চায়। ওরাই হলো বর্তমান ইহুদির দালাল। তোমার সে কালেমা থেকে রসুলের নাম মুছে দিবে।
কত বড় ডাকাত চিন্তা করতে পারছে, সাহস কত বড়। কালিমাতুত তাওহীদ থেকে নবীর নাম মুছে দিতে চায়, যদি পারো আযান থেকে মুছে দাও, যদি পারো কোরআন থেকে মুছে দাও, যদি পারো তাহাজ্জুদ তাশাহুদ থেকে মুছে দাও, যদি পারো খুতবা থেকে মুছে দাও, যদি পারো দুরূদ থেকে মুছে দাও, কিয়ামত পর্যন্ত চেষ্টা হবে, আল্লাহ রাসূলের নাম মুছে দেওয়া সম্ভব হবে না। কারণ কোরআন বলতেছে আমানু, এই ইমানদার ঈমান আনো, আমিনু আমানু আমিনু, ঈমান আনো, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহর পরেই আমার রাসূলের উপরে ঈমান আনো। জোরে বলা যাবে কি মারহাবা। নিয়ে আসছে কালেমার থেকে নবীর নাম মুছে দিবি, বেদাত আর শিরিকির মশলা টানছে। কত বড় ফাজিল কোথাকার, একটা লিমিট থাকা প্রয়োজন। মদিনাতে দুইটা পাহাড়, একটা উহুদ আর একটা আইর। আইরের আর একটা পরিচয় জাবালে নার, জাহান্নামের পাহাড়। আর শুনে যাবেন, নবীজি হিজরত করা শুরু করলেন মদিনা থেকে। আমার দিকে তাকান, মদিনাতুল মুনাওয়ারা থেকে হিজরত শুরু করলেন। আল্লাহর নবী নিজ গৃহ মুবারকের মধ্যে ঘুমানো, আল্লাহ ডেকে উঠাইলেন, হুজুর উঠেন। উঠার পরে আল্লাহর নবীকে বলেন, হুজুর আপনি বের হয়ে যান, কাফেররা চারপাশে ঘিরে আছে। হযরত আলীকে বলেন, আলী রে তুমি আমার বিছনার মধ্যে শুয়ে পড়ো, আর আমার যে চাদর আছে চাদরখানা তোমার গায়ের উপরে দাও। হযরত আলী নবীজির চাদর মোবারক গার মধ্য দিয়ে শুয়ে পড়লেন। আল্লাহর নবী আলীকে বলেন, আলী রে অমুক 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 আমার কাছে আমানত পায়, তুমি আমানতগুলি বুঝাই দিবা। এই আমানতগুলি যার যার কাছে বুঝাই দিবা, আর বুঝিয়ে দিয়ে তুমি মদিনাতে চলে আসবা। আলীর চিন্তা হলো, সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম, রসুল কখনো মিথ্যা বলে না। আল্লাহর নবী আমাকে আমানত বুঝিয়ে দিতে বলেছেন, আমি আমানত বুঝাবো। আমাকে মদিনা চলে যেতে বলেছেন, হিজরত করে আমি মদিনা যাব। মদিনা যাওয়ার আগ পর্যন্ত আমার মৃত্যু হবে না, কারণ রসুল নিজে বলে দিয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই হাকিকত আপনাকে বুঝতে হবে। আর একটু বুঝাই দিয়ে যায়, আর একটু বুঝাই। হুদাইবিয়াতে সন্ধি হচ্ছে, হুদাইবিয়াতে সন্ধি হচ্ছে। সন্ধির ভিতরে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। এখন কাফেরদের প্রশ্ন হলো, যদি আমরা রাসূলুল্লাহ মেনেই নিলাম, তাহলে তোমার সাথে সন্ধির দরকার কি, আর যুদ্ধের প্রয়োজন কি, ঝগড়ার কি প্রয়োজন আছে? তুমি রাসূলুল্লাহ শব্দ কেটে দাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। যদি না লেখো তাহলে আর কোনো সন্ধি হবে না। দেখেন, কঠিন মুহূর্তে আল্লাহর নবী নিজে সন্ধি করছেন। কিছু কিছু সময় আমাদেরকে হিকমত অবলম্বন করতে হয়। রাসূল নিজে সন্ধি করেছেন, হিকমত অবলম্বন করেছেন, যুদ্ধ করেন নাই। সবসময় শরীরে শক্তি থাকলেই মারামারি করতে হয় না। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? শক্তি থাকলেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় না। আল্লাহর নবী সন্ধি করলেন, কারণ তিনি যুদ্ধ এড়াইতে চাচ্ছেন। যুদ্ধ না করে যদি আপনি দ্বীন প্রচার করতে পারেন, তাহলে এটাই তো ভালো। কি কথা ঠিক কিনা? যুদ্ধ না করে, রক্তপাত না করে যদি দ্বীন প্রচার করতে পারেন, তো এটাই ভালো। যুদ্ধের প্রয়োজন কি? আল্লাহর নবী এই যুদ্ধ এড়িয়ে সন্ধির চেষ্টা করতেছিলেন। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ কাটতে হবে, বুঝে যাবেন এখান থেকে শিখার অনেক কিছু আছে। নবীজি আসলেন, এসে বললেন, আলী মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা তুমি তোমার হাত দিয়ে কেটে দাও। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কাকে বলছে? আলী। জোরে বলেন আলী রে। আলী রে, তোমার হাত দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ কেটে দাও। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে রাসূলুল্লাহ শব্দের উপর আমি আলী ঈমান আনছি, আমি আলীর জীবন থাকতে ওই রাসূলুল্লাহ শব্দ আমি কাটতে পারবো না।
কথা বুঝেন নাই? আবার বলি, আমি ওই রাসূলুল্লাহ শব্দের উপর ঈমান আনছি। আমি আলীর জীবন থাকতে রাসূলুল্লাহ শব্দ আমি কাটবো না, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি আলীর পক্ষে সম্ভব না। নবী বললেন আমি হুকুম দিছি তুমি কাটো। আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন চলে গেল, রাসূলুল্লাহ শব্দ আমি কাটতে পারবো না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। হ্যাঁ, জোরে বলেন আল্লাহু আকবার। এটার নাম রাসূল প্রেম। কথা কোন ঠিক না বেটে? এটার নাম কি? জোরে বলেন। হুকুম কাটতে হুকুম দিছে আল্লাহর নবী নিজে, কেটে দাও। হযরত আলী বলতেছেন আমি পারবো না, কারণ যে ঈমান আমি যার উপর ঈমান এনেছি ওই শব্দ আমি কেটে দিতে পারবো না। আমি যেই শব্দের উপর ঈমান এনেছি ওই শব্দ আমি আলীর পক্ষে কাটা সম্ভব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ আমাদের ঈমান, রাসূল আমাদের কি? না, একসাথে বলেন রাসূল আমাদের কি? জোরে বলেন রাসূল আমাদের কি? আরো জোরে বলেন রাসূল আমাদের কি? এই জন্য আমরা ওই ঈমানকে তাজিম করার জন্য ইয়া নবী সালামু আলাইকা বলার পরে লক্ষ কোটি টাকা দিলেও আমরা সুন্নিরা বসে থাকতে পারি না। আপনি বসে থাকলে থাকতে পারেন, কিন্তু আমরা পারবো না। ওটা আপনার ইচ্ছা, বসবেন না দাঁড়াবেন সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমি পারবো না। কি কথা বলেন, ঠিক কিনা? যদি ইয়া নবী বলেন তাহলে দাঁড়াবো, আর যদি না বলেন তাহলে সে ভিন্ন কথা। প্রিয় উপস্থিতি, কুষ্টিয়াবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহর নবীজি হযরত আলী নামটা কাটেন নাই, নবী নিজে কাটলেন। একসাথে বলা যাবে মারহাবা। জীবনে কোনো মাদ্রাসা মক্তবে নবী লেখাপড়া শিখেন নাই, নিজে হাত দিয়ে রাসূলুল্লাহ শব্দ কেটে দিলেন। শুধু কেটে দেন নাই, ওইখানে আমার নবীজি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবীজি নিজে হাতে লিখে দিলেন। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। বলেন নবী লিখতে পারে কি পারে না? হ্যাঁ, জোরে বলেন। জোরে। রাসূলুল্লাহ উম্মি, লিখতে পারেন না, এই কথা বলার দরকার কি আপনার? হ্যাঁ, এই কথা না বললে কি আপনার তাফসীর হয় না? এই কথা না বললে কি আপনার ওয়াজ হয় না? এই কথা না বললে কি আপনার জুলুস আসে না? আপনার এই কথা বলতে হবে যে মুহাম্মদ লিখতে পারতেন না। এই কথা বলার দরকার কি আপনার? এই কথা না বললে কি ওয়াজ হয় না? এই কথা না বললে কি তাফসীর হয় না? আপনাকে এই কথা বলতেই হবে যে মুহাম্মদ লিখতে পারতেন না। প্রিয় মুসলমান, খুব মর্যাদা যাবেন কুষ্টিয়াবাসী, আল্লাহ নবী নিজে হাতে লিখে দিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। নবী লিখতে পারে? পারে। হাত উঁচা করে বলেন পারে। যারা বলেন পারে। কিন্তু সহসা লিখতেন না, সহসা লিখতেন না। কারণ তিনি যদি নিজে লিখতেন তাহলে কাফেররা বলতো এই কোরআন রাসূলের নিজের লেখা। কি কথা কন না কেন? এই জন্য তিনি সহজে লিখতেন না, লিখতেন না। আপনাকে হিকমত বুঝতে হবে। খালি আজারে বাজারে কথা বলিয়া ফ্যাসাদ বাঁধানোর তো কোনো দরকার নাই। কি কথা ঠিক কিনা? এগুলো তো প্রয়োজন নাই। আর এক দল আইছে, উনি লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি কেটেই ফেলবে। মসজিদে লেখা ওখানে কাটবে, মাদ্রাসার দরজাতে লেখা ওখান থেকে কাটবে। কে তোমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ কাটার জন্য? শয়তান কোথাকার! তোকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে হারাম বন্ধ করার জন্য, জুলুম বন্ধ করার জন্য, সুদ বন্ধ করার জন্য, ঘুষ বন্ধ করার জন্য, অন্যায় বন্ধ করার জন্য, এই মানুষের হক নষ্ট হওয়া বন্ধ করার